আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা। ইসলাম বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, ছোটদেরকে আদর স্নেহ করার প্রতি ব্যাপক গুরুত্ব আরোপ করেছে। কারণ যদি আমাদের সিনিয়র যারা রয়েছে, যারা বড় রয়েছে, তাদেরকে যদি শ্রদ্ধা না করা হয়, তাদেরকে যদি প্রাপ্য সম্মানটুকু না দেওয়া হয়, সেটি অন্যায় হবে, সেটি অবিচার হবে, সেটি শিষ্টাচারের বহির্ভূত হবে। যেমনিভাবে ছোটদের কর্তব্য হলো বড়দেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা, ঠিক একইভাবে বড়দের দায়িত্ব এবং কর্তব্য হলো ছোটদেরকে স্নেহ করা, ছোটদেরকে ভালোবাসা, ছোটদেরকে আদর করা। আমরা দেখতে পাই এই বিষয়টি সবচাইতে অবনতি ঘটে হলো মসজিদে। মসজিদে অনেক সময় ছোট বাবুদের নিয়ে যায় বাবারা বা দাদা, এই ধরনের ছোট বাবুদেরকে তারা নিয়ে যায় সালাত আদায় করার জন্য। কিন্তু দেখা যায় আমাদের মসজিদ সমূহের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া হয়। অনেক মসজিদে এমন দেখা যায় যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে তারা ভিন্ন নজরে দেখে এবং এটাকে ভালো নজরে দেখে না। অনেক মুরব্বীদেরকে দেখা যায় বাচ্চাদের সাথে খুব কঠোর আচরণ করতে। সে হয়তো শিশু বাচ্চা, সে তো হয়তো একটু দুষ্টামি করে ফেলছে। সেই ক্ষেত্রে আমাদের উচিত হলো তাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, তাদেরকে আদর করে দিয়ে এবং তাদেরকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, তো এখানে চেঁচামেচি করা, এখানে আওয়াজ করা অনুচিত। আমরা যদি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে তারা বিষয়টি বুঝবে। আরেকটি বিষয় হলো, আমরা যদি বাচ্চাদেরকে একদম পিছনে কাতারে ঠেলে না দিই তাহলে এই বিষয়টি আরো ভালো হয়। কারণ যদি আমরা একসাথে কয়েকজন বাচ্চাকে পিছনে ঠেলে দিই তখন কিন্তু তারা দুষ্টামি করবে। এক্ষেত্রে উপায় হলো, যারা আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাব, অভিভাবক, তারা আমরা তাদেরকে নিজেদের পাশে দাঁড় করাই, তাহলে এই সমস্যা থেকে সমাধান মিলবে। কিন্তু এখানে সমস্যা রয়েছে যে আমাদের সমাজে এমন কিছু মুরব্বী রয়েছে যে তারা সেটিও ভালো নজরে দেখে না। তারা বাচ্চাদেরকে পিছনে পাঠিয়ে দেয় অথবা দোতলা পাঠিয়ে দেয়, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। তো যখন এক ঝাঁক বাচ্চা হবে তখন তো তারা দুষ্টামি করবে। এমনকি হারামাইন শরীফাইন অর্থাৎ কাবা শরীফ এবং মসজিদে নববীতে দেখা যায় বাচ্চাদের অবাধ বিচরণ। সেখানে অনেক বাচ্চা তো খেলা করে, তারা পিচ্ছিল খায়। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কঠোর নজরে দেখা হয় না, অথচ তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যেগুলো হয়, বাচ্চাদের সাথে খুব খারাপ আচরণ করা হয়, তাদেরকে ধমক দেওয়া হয়, তাদেরকে গালিগালাজ করা হয়, তাদেরকে অনেক তো আছে তাদেরকে কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। তো এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ। আজকে যারা আমরা আছি, আমরা যারা সালাত আদায় করছি, আমরা আমাদের মুরব্বী যারা সালাত আদায় করছে, আমাদের পরবর্তী প্রজন্ম কারা হবে? আমাদের পরবর্তী প্রজন্ম তারাই হবে। এখন যদি তাদের সাথে মসজিদের সম্পৃক্ততা না হয়, তাদের মসজিদের সাথে আসা যাওয়া না হয়, তখন কিন্তু পরবর্তীতে আমরা একটি ভয়াবহ সময় আমরা অতিক্রম করব। কারণ এখনই আমরা দেখতে পাই মসজিদে কারা হয়? মুসল্লিরা। সাধারণত এখনো দেখা যায় যে শতকরা 80% মুসল্লি হলো বৃদ্ধ, যুবক শ্রেণী খুব কম আসে। কম আসার অন্যতম কারণ হলো ছোট থেকে তাদের মসজিদের সাথে সম্পৃক্ততা নেই, ছোট থেকে তাদের মসজিদের সাথে আসা যাওয়া নেই। এবং যারা যে ইয়ং জেনারেশন ভাইরা বা যে ইয়ং ভাইরা সালাত আদায় করে, আমরা যদি খোঁজ করে দেখি, তারা ছোট থেকেই তাদের মসজিদের সাথে সম্পর্ক রয়েছে। ছোট থেকে মসজিদের সাথে সম্পর্ক থাকার ফলে তারা মসজিদে আসে। কোনো একটি কারণে যদি সালাত মিস হয়ে যায় অথবা জামাত ছুটে যায়, তখন তাদের মধ্যে একটি আফসোস কাজ করে। কারণ কি, ছোটবেলা থেকেই সে মসজিদের সাথে তার সম্পর্ক, ছোটবেলা থেকে তাদের মসজিদের সাথে ভালোবাসা। কোনো কারণে মসজিদে না আসলে তাদের মনটি ছটফট করতে থাকে। তাই আমাদের উচিত যারা বাচ্চা আছে, যারা শিশু আছে, তাদের প্রতি সদয় আচরণ করা। আমরা তাদেরকে বুঝিয়ে দিই যে মসজিদ আল্লাহর ঘর। তো একটি মারাত্মক বিষয় হলো যে শিশুরা তো দুষ্টামি করবে বা তারা তো একটু তো এদিক সেদিক করবে। তো সেক্ষেত্রে আমাদের মুরব্বীদের কাজ কি? আমাদের তো উচিত ছিল তাদেরকে ডেকে এনে আদর করে বোঝানো যে বাবু, এটা তো আল্লাহর ঘর, এখানে দুষ্টামি করে না বা এমন করে না। এটি আমাদের উচিত ছিল। কিন্তু আমরা কি করি? বাচ্চা যখন দুষ্টামি করে তাকে এত জোরে ধমক দিই এবং তার বাবাকেও এমন একটি নজরে দেখি যে বেচারা লজ্জায় পড়ে যায়। সে মনে করে সে একটি গর্হিত অপরাধ করে ফেলছে। আমাদের দেশে এমন দেখা যায় বাবুরা কোনো কথা বললে বাবার সাথে এমন একটা আচরণ করা হয় যেন সে একটি মারাত্মক হারাম কাজ করে ফেলেছে। অথচ আমরাই কিন্তু, যারা আমরা এই ধরনের কাজ করি, আমাদেরই কিন্তু মাঝে মধ্যে মসজিদে এত জোরে রিংটোন বাজে, সেগুলোকে কিন্তু আমরা বিরক্তির কারণ মনে করি না। অথচ এইগুলো হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা যদি মসজিদে আসে, মসজিদের সাথে সম্পর্ক করে, তাহলেই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম নামাজি পাবে। এই জন্য দেখা যায় আরব কান্ট্রিতে বিভিন্ন মসজিদের দেওয়ালে লেখা থাকে, যদি
মসজিদের পিছনে কাতার থেকে বাচ্চার গুঞ্জন না শোনা যায়, তাহলে সেই জাতিকে নিয়ে আশঙ্কা করো, অর্থাৎ তারা পরবর্তী প্রজন্ম আর নামাজি পাবে না। কারণ আমরা দেখতে পাই যে আমাদের যে যুবক শ্রেণী ভাইরা আছে, তাদেরকে যখন আমরা নামাজের দাওয়াত দিই যে ভাই আপনি মসজিদে আসুন, তারা অনেক অজুহাত দেখায়। তারা বলে যে আমার প্যান্ট নষ্ট, আমার এই সমস্যা, আমি এক জায়গায় যাচ্ছি, আমি ওয়াদা করছি হুজুর যে আগামী কাল থেকে বা আগামী সপ্তাহ থেকে সালাত আদায় করব। কারণ কি? কারণ হলো তার মসজিদের সাথে সম্পর্ক নেই। এবং যে ভাইরা, ইয়ং জেনারেশন ভাইরা সালাত আদায় করছে, তাদেরকে আমরা যদি খোঁজ নিয়ে দেখি, তারা ছোট থেকেই তারা সালাত আদায় করতে অভ্যস্ত, যার কারণে তাদেরকে আর দাওয়াত দিতে হয় না। আজানের শব্দ শুনলে, আজানের ধ্বনি শুনলেই তারা মসজিদে চলে আসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা, যে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 1921। এই জন্য আমাদেরকে সদয় হতে হবে, আমাদেরকে উদার হতে হবে, বাচ্চাদের প্রতি আমাদের সদয় ভূমিকা পালন করতে হবে। তাদের উপরে নির্ভর করছে আমাদের আগামী প্রজন্ম। তারা যদি সালাত আদায়কারী হয়, তারা যদি মুসল্লি হয়, তাহলে দেখা যাচ্ছে তাদের দেখা দেখি আরও মুসল্লি ভরে যাবে। না হলে দেখা যাচ্ছে একটা সময় এমন হবে যে মসজিদ ফাঁকা হবে। গ্রাম অঞ্চলে কি দেখা যায়? অসংখ্য মসজিদ, কিন্তু মসজিদে কোনো মুসল্লি নেই, 2-4 জন বৃদ্ধ লোক মসজিদে সালাত আদায় করে। অথচ ইয়ং জেনারেশন যে ভাইরা আছে, তারা হয়তো চা স্টলে, চায়ের দোকানে, মাঠে, পাড়ায়, গলিতে, অলিতে গলিতে, ক্লাবে তারা আড্ডা দিচ্ছে, অথচ তারা মসজিদে আসে না। এর অন্যতম কারণ কি? ছোট থেকে তাদের মসজিদে আসার অভ্যাস নেই। এবং আমরা একটা খেয়াল রাখবো, আমরা যারা মসজিদে নিয়ে যাব বাবুদের, আমরা এই বিষয়টি তাদেরকে বুঝাবো যে মসজিদ আল্লাহর ঘর, সেখানে চিল্লা ফাল্লা করা উচিত নয়, সেখানে কথা বলা উচিত না, এবং তাদেরকে আমাদের সাথে দাঁড় করাবো, তাহলে তারা দুষ্টামি কম করবে। না হলে যদি এমন হয় তাদেরকে আমরা পিছনে কাতারে ছেড়ে দেই অথবা তাদেরকে একদম খোলামেলা ছেড়ে দেই, ক্ষেত্রে তারা হট্টগোল করবে, তারা চিল্লা ফাল্লা করবে এবং অন্য মুসল্লির সলাতের মধ্যে কিছুটা বিঘ্নতার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা নিজেরা সতর্ক থাকবো, তাদের প্রতি সদয় হব এবং এইসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।